ঠাকুর, এ আমার পরম সৌভাগ্য গো ঠাকুর। আমি এইভাবে তোমার দেখা পেলাম, তোমার বাঁশির মধুর সুর শুনলাম। আমার জীবন যে ধন্য হয়ে গেল গো ঠাকুর, আমার জীবন যে ধন্য হয়ে গেল গো। বামদেব, আমার বৃন্দাবনের পীড়িত মানুষদের সুস্থ করে তোলার জন্যই তোমায় এখানে নিয়ে এসেছি। আমার বৃন্দাবন আজ অভিশাপগ্রস্ত। সেই অভিশাপ খণ্ডন করতে পারো একমাত্র তুমি। তোমার হাতে এই স্থানে দেবী কালীর প্রাণ প্রতিষ্ঠা হলে তবেই আমার সাধের বৃন্দাবন আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। দেবী কালীরও যে তাই ইচ্ছে, তাই এই কাজ তোমাকেই করতে হবে বামদেব। কিন্তু কিন্তু দেবী কালীর মূর্তি যদি আমি এখানে প্রতিষ্ঠা করতে চাই, তা লোকে মেনে নেবে কেন গো? তারা বাধা দেবে না? বাধা তো আসবেই বামদেব, কিন্তু সেই বাধা কাটিয়ে বৃন্দাবনকে অভিশাপ মুক্ত করতে পারো একমাত্র তুমি। তাই হবে গো, তাই হবে। তোমার আদেশ অমান্য করবার সাধ্য আমার নেই গো ঠাকুর। আমি তোমাকে কথা দিচ্ছি গো, যতই ঝড় উঠুক, যতই বাধা বিপত্তি আসুক, আমি কালী মায়ের মূর্তি এখানে স্থাপন করে তবে আমি তারাপীঠে ফিরবো, বড় মায়ের কাছে। কালী মূর্তিতে আমি প্রাণ প্রতিষ্ঠা করবই করব ঠাকুর। কিন্তু কিন্তু ঠাকুর, আমি মা কালীর মূর্তি পাবো কোথায়? কালকে যদি মায়ের পুজো সম্পন্ন করতে হয়, তাহলে যে আমার একটা কালী মূর্তি বড় প্রয়োজন গো। আমি মূর্তি নিজের হাতে গড়ে নিতে পারি, কিন্তু আমার কাছে যে তার সরঞ্জাম কিছু নেই গো। এই সমস্যা? আচ্ছা বেশ, তোমার সমস্যার সমাধান না হয় আমি করে দিচ্ছি। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ। এই নাও বামদেব তোমার দেবী মূর্তি। এই দেবী মূর্তি পূজা করে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করো, বৃন্দাবনবাসীকে অভিশাপ মুক্ত করো। জয় মা, জয় মা কালী, জয় শ্রীকৃষ্ণ, জয় তারা, জয় তারা, জয় জয় তারা। গিন্নি, বামদেব ঠাকুর আমাকে চিন্তায় ফেলে দিল। বামদেব ঠাকুর কোথায় গেছেন কিছু জানতে পারলেন? না গিন্নি, একটা শিষ্যদের জিজ্ঞাসা করেছিল, ওরা বলল যে ভোর রাতে নাকি ঠাকুর বেরিয়ে গেছে। ঠাকুর আগে কখনো বৃন্দাবনে আসেনি। এখানকার মানুষের মতো ঠাকুরের বেশভূষাও নয়। মারণ লোক এখানকার মানুষজন অস্থির হয়ে পড়েছে। আমার খুব ভয় লাগছে কিন্তু বামদেব ঠাকুরকে নিয়ে গন্ডগোল না বেঁধে যায়। গোসাই ঠাকুর কিন্তু বামদেব ঠাকুরের ওপর খুবই বিরক্ত হয়ে আছেন। শুধুমাত্র আপনার জন্য নিজেকে সামনে রেখেছেন। গোসাইকে নিয়ে আমিও বিব্রত, কিন্তু গোড়া বৈষ্ণব উনি। বামদেব ঠাকুর যতই বোঝান না কেন, মা কালীর প্রতিষ্ঠা উনি কিছুতেই করতে দেবেন না। জয় কালী, জয় তারা, জয় কালী। দেখো দেখো গো মহারাজ, দেখো দেখো দেখো, এই
মায়ের মূর্তি নিয়ে এসেছি গো। এই রাখা। ঠাকুর আপনি এই মূর্তি কোথা থেকে পেলেন? সে অনেক কথা গো মহারাজ, সব কিছু খুলে বলা যাবে না। আচ্ছা শোনো শোনো শোনো, মহারাজ তুমি বরং এই মায়ের পুজোর জন্য একটু ফুল, তারপর মায়ের গলার মালা, এই পুজোর সমস্ত আয়োজন করে ফেলা তো দেখি। হ্যাঁ, হাতে বেশি সময় নেই গো, মাকে প্রতিষ্ঠা করতে হবে তো। ঠাকুর। হ্যাঁ, আমার বড় দুশ্চিন্তা হচ্ছে ঠাকুর। বৈষ্ণব আখড়ায় আপনি মা কালীর প্রতিষ্ঠা করতে চাইছেন, এ নিয়ে না ঘোর অনর্থ ঘটে যায়। না গো না, অনর্থ তো ঘটবেই মহারাজ, ঘটবেই মহারাজ। শুধুমাত্র আপনার সম্মান রক্ষার জন্য তারাপীঠের বামদেব ঠাকুরকে আমি এখানে আশ্রয় দিয়েছি, কিন্তু তাই বলে ওনার এই অনাচার আমি কিছুতেই সহ্য করব না। এই দেখো, আমি কি অনাচার করলাম গো গোসাই ঠাকুর? কি অনাচার? বৈষ্ণব আশ্রমে আপনি মা কালীর মূর্তি এনেছেন, এটা অনাচার নয়? আমি তা মনে করি না। তোমাকে এত করে বোঝানোর পরেও তুমি সেই এক গো ধরে রয়েছ। নিজের মনের মধ্যে কালী আর কৃষ্ণের বিভেদ সৃষ্টি করে চলেছ। কেন গো? নিজের মনের মধ্যে এমন বিভেদের গিঁট বেঁধে রেখেছ কেন গো গোসাই ঠাকুর? ওই এক টান মেরে গিঁটটা খুলে দাও, দেখবে যে তোমার দৃষ্টি স্বচ্ছ হয়ে যাবে। যে চোখে তুমি কৃষ্ণকে দেখো, সেই চোখেই তুমি কালীকে দেখবে গো। অনেক বকেছেন আপনি, এবার থামুন। আপনার এই আচরণে আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। মহারাজ, আপনি বামদেব ঠাকুরকে থামান। এখানে আমি কোনো মতেই কালী পুজো করতে দেব না। আর শুধু এখানে নয়, সারা বৃন্দাবনের কোথাও কালী পুজো করা যাবে না। কে বললো কালী পুজো করা যাবে না? আর তা বাধা দেওয়ার তুমি কে? মা চাইলে জগতে সমস্ত স্থানে মায়ের পুজো হবে। আমি কথা দিলাম, কাল বৃন্দাবনে আমি কালী পুজো করব। আমিও দেখব আমায় আটকায় কোন শালা। আমিও দেখব আপনি কি করে পুজো করেন। আমার সর্বশক্তি দিয়ে এই কালী পুজো আমি আটকাবই। যতই আস্ফালন করো গোসাই, আর তোমার যতই শক্তি থাকুক, তা আমার বড় মার শক্তির কাছে অতীব তুচ্ছ। স্বয়ং শ্রীকৃষ্ণ এবার আমার কালী, এবার আমার কালী। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ শ্রীকৃষ্ণ।